আজকে চলে গিয়েছিলাম সুপার হোটেলে। আর সুপার হোটেলে আমি যতবারই যাই কেন জানি না ওদের ওখানে কারেন্ট চলে যায়। যেকোনো ভিডিও যেহেতু পুরা বাংলাদেশে রাউট হতে থাকে তো লোকেশনটা বলাটা খুব জরুরি। তোমরা যারা নোয়াখালী থেকে ভিডিও দেখতেছো আই গেস তোমাদের কাজে আসবে। লোকেশনটা হচ্ছে চৌরাস্তা প্রাইম হসপিটালের একেবারে পাশে। তো আজকে লাঞ্চে ভাতের পাশাপাশি সবজি ডাল আর গরুর মাংস নিয়েছিলাম। আর এখন তোমরা যে গরুর মাংসটা দেখতেছো এইটা জাস্ট ওরা আমাকে একজনের জন্য দিয়েছিল। তো আমি পুরাটা নিয়ে নেওয়ার পরে প্লেটটা খালি রাখি, দেন ওরা আবার সেম অ্যামাউন্টের আবার রিফিল করে। এরপর আমি আবার সবগুলো মাংস নিয়ে নিই, দেন ওরা আবার রিফিল করে। আই গেস ওই দিন ওরা আমাকে 15 থেকে 20 পিস গরুর মাংস দিয়েছিল, কেন আমি জানি না। এরপর আমি বলতেছিলাম যে আপনারা যদি এভাবে গরুর মাংস দিতে থাকেন তাহলে তো ব্যবসা লালবাতি আপনারা জ্বালাই দিবেন। সত্যি কথা বলতে আমি আসলেই এই সুপার হোটেলের খুব বড় একটা ফ্যান। লাঞ্চের জন্য কোথাও লোকাল কোথাও খেতে হয় আমি চেষ্টা করি সবসময় সুপার হোটেলে যাওয়ার জন্য, কারণ ওদের কাস্টমার সার্ভিস অনেক ভালো। এজন্য না যে ওরা অনেক বেশি কোয়ান্টিটিতে সার্ভ করে। পরে ওদের এত আপ্যায়ন দেখে আমি আবার আমার জন্য একটা রুই মাছও অর্ডার দিই, বাট ওইটা পুরোপুরি প্রপারলি খেতে পারি না। একটা বিষয় না বললেই নয়, ওদের যে দইটা এখন তোমরা দেখতে পারতেছো এটা ডিরেক্টলি বগুড়া থেকে পুরা ট্রাক ভর্তি করে আগের রাতে নিয়ে আসা হয়, আর এটার টেস্টটা এক্স্যাক্টলি বগুড়ার দইয়ের মতো। আর আমার কাছে যেটা মনে হয় এ পর্যন্ত আমি চৌমুহনীর যত জায়গায় দই খেয়েছি আমার মনে হয় বেস্ট দই হচ্ছে এটা। আমি যতবারই সুপার হোটেলে যাই প্রত্যেকবারে এই দইটা ট্রাই করা হয়, আর প্রত্যেকবারই ইচ্ছা করে একসাথে অনেকগুলো দই বাসায় নিয়ে এসে প্রিজার্ভ করি, বাট দই তো আসলে খুব বেশি দিন ভালো থাকে না, যার কারণে ওইভাবে নিয়ে আসা সম্ভবও হয় না। দই খাওয়ার পরে আমি সেখান থেকে আর সেদিন চা খাই না, ডিরেক্টলি বাসায় চলে আসি অ্যান্ড বাসায় এসে হালকা একটা ন্যাপ নিই। সারাদিন অনেক বেশি দৌড়াদৌড়ির মধ্যে থাকার কারণে আমার কাছে মনে হয়েছিল হালকা যদি একটু ঘুমিয়ে ওঠা যায়, দেন ঘরের যে টুকিটাকি কাজ টাজ আছে সেগুলো ও মোটামুটিভাবে সর্ট আউট করা যাবে। সো সেজন্য চাটাও অ্যাকচুয়ালি খাওয়া হয় না। বাসায় কিছু তেলে ভাজা চিপস কয়েক রকমের নিয়ে এসেছিলাম যাতে বিকেলবেলা চায়ের সাথে খেতে পারি। আর তোমরা এখন যে চিপসগুলো দেখতেছো এগুলো হচ্ছে মিষ্টি ফ্লেভারের চিপস। আসলে আমি উপর থেকে একটু হালকা সুগার অ্যাড করেছি, বাট না অ্যাড করলেও এটা খেতে অনেকটা মিষ্টি হয়। সন্ধ্যায় আমি প্রায় সময় যেটা করি, এটা বলতে পারো যে কুইক একটা রেসিপি। চিকেনের জন্য যতগুলো বারবিকিউর স্পাইসেস আছে সবগুলোর সাথে এক্সট্রা কিছু সস অ্যাড করে সবগুলোকে কিছুক্ষণ মেরিনেট করে রাখি, দেন প্রেশার করতে দিই অ্যান্ড সাথে একটু আলু দিই, সাথে সালাদ আর একটু পরোটা দিই। আমরা সন্ধ্যার সময় প্রায় এই নাস্তাটা খাওয়া হয়, আর সেদিনও এটা ট্রাই করেছিলাম। আমি জানি না আমার ফুড হ্যাবিট তোমাদের সাথে ম্যাচ করে কিনা।